তাড়াতাড়ি উঠাই। সালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই তো আমি এখন আছি বাড়িতে। আসছি কবে, গতকাল আসছি। তো আজকে নজিপুরে যাব। রিজিক, রাইকা ওরা, মুস্কান ওরা ওখানে আছে। তো পুজোর ছুটি, এই জন্য আসছি। তো আজকে সারাদিন কী করে না করে অবশ্যই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবে। দেখেন, আপনাদের একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের গাছের কলা, সাগর কলা। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখেন কত বড় একটা কলার হয়েছে, একদম ফ্রেশ, অর্গানিক, কোনো কিছু ভেজাল মুক্ত। কত বড়! এই যেগুলো সাগর কলা কিছুদিন পরই পাকবে আর কি। এটা আর একটা নতুন হয়েছে, দেখেন কত বড়। কি কাকা, যাচ্ছেন নাকি? এই যে একটা দেখেন, দেখছেন কত, একদম দুই গাছে দুইটা অথেন্টিক অথেন্টিক কেক, সব কিছু হয় আর অর্গানিক ফলমূল হয়। এই যেখানেও কলার গাছ লাগাইছে আব্বু, কিন্তু এখনো হয় নাই আর কি। আবিরাই, এই যে সুপারি, বাবা কুকুর, ভালো আমাদের সুপারি হয়েছে বা ভালো আমাদের গাছে, দেখতে পাচ্ছেন কি না জানি না। এই যে সুপারি, ভালো সুপারি হয়েছে। যেখানে গাছ আছে, এই এদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখেন এই যেটা হচ্ছে তেলাকুচার পাতা। এটার কিন্তু অনেক ঔষধি গুণ আছে। আবার এটা কিন্তু আমাদের এদিকে ভর্তা করেও খায়। এই যে আপনারা চেনেন কিনা, আর আপনাদের কোন এলাকায় কি নামে চেন? আমাদের এদিকে তেলাকুচা পাতা বলে, আবার লতিপুল্লার গাছও বলে। আর এই যে দেখেন একটা জিনিস, এই যে লতিপুল্লা ফল, এই ফলটা কিন্তু অনেক মিষ্টি, অনেকে খায় কিন্তু এটা। কিন্তু আমরা ছোটবেলায় এটা নিয়ে অনেক খেলাধুলা করেছি আর কি। এই যে কত সুন্দর লাল টকটকা হয়ে পেকে আছে, দেখেন। আরো কাছ থেকে আপনাদের একটু দেখাই। এই যে একদম, এটা কিন্তু খুব মিষ্টি কিন্তু খেতে। এটা কিন্তু খাওয়া যায় এবং খুব ঔষধি গুণ সম্পন্ন এটা। দেখেন আর একটা দেখাই, পেকে পড়ে আছে। কত সুন্দর! এখন আমে মুকুল আসবে আস্তে আস্তে। এই আবি সাহেব রেডি, মরসাল নিয়ে আমরা যাব একটু। আমি দাড়িটা একটু সাইজ করবার, এই যে ফ্যানের একটু প্রবলেম হয়েছে, তো মেকারের কাছে ফ্যানটা দিয়ে আসবো আর কি। তো যাবো আমরা এখন। ও হ্যাঁ, দাদা আসছি আমি কাকার বাসায়। এই যে দেখেন বেলের গাছ, বেল ধরেছে, দেখেন কত সুন্দর। এখনো পাকে নেই, পাকবে। যাবি দাঁড়ায় আছে ওখানে। ভাবি রে যাচ্ছে, হ্যাঁ চাষি সুতা তুলছে এখানে।
কাকা না, এই যে দেখেন, এই যে দাড়িটার একটু সাইজ করলাম, করে গোসল টোসল বাড়িতে এসে গোসল করলাম, করে এখন রেডি হব। তারপরে রিজিক বাবুর একা বাবুর কাছে যাব, মুস্কান ওয়েট করতেছে, যাব এখন নজিপুরে। তো রেডি হয়ে রওনা দেবো আর কি, সাথেই থাকো। এই তো আমি রেডি হয়ে গেলাম, তো কেমন লাগছে অবশ্যই বলবেন। আমরা এখন যাব, তো এখন রওনা দেবে। আবিরও রেডি হয়েছে, আবির মহাদেবপুর নানি বাড়ি যাবে, কালকে চাষি গেছে গতকাল, তো আজকেও আমার সঙ্গে যাচ্ছে। ও মহাদেবপুর নেমে যাবে, আমি নজিপুর চলে যাব। তাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নিচে আসলাম, তো এই যে আম্মু দিচ্ছে পিঠাগুলো, সব দিয়েছে আর কি। এই যে তেল পিঠা করছে আম্মু। আমাদের দেখেন, আমাদের জমিতে কত বড় মিষ্টি কুমড়া হয়েছে, যে পিঠা মুস্কানের জন্য সবার। আর এখানে জলপাই আছে, জলপাই দেবার এই যে এখানে দেখি খালা। ইলিশ মাছ দিবে, তিনটা ইলিশ মাছ। ভালো থেকে দখলা, এই যে রান্না করা গরুর মাংস সব শ্বশুরবাড়ি নিয়ে যাব। মুস্কান আছে ওখানে, সবাই আছে, খাবে আর কি সবার জন্য। কি খালা, খালা কি সব দিচ্ছে, দুধ। হ্যাঁ হ্যাঁ, এই যে দুধও দিচ্ছে। দিদি বাবা এখন দুধ খাচ্ছে, মাশাল্লাহ। অল্প করে দিয়ে 3 বছর হয়ে যাচ্ছে, সেই জন্য লাগাই দাও। ও একটু করে বিকেলে একটু করে দুধ খায়, নাহলে রাতে ঘুমানোর আগে খাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা হয় নাই। এই যে আমরা সব প্যাকিং করে দিচ্ছি। এই যে রাস্তায় দাঁড়ায় আছি, আবির গেছে, আমাদের এখানে একটা মোড় আছে, ঠসির মোড়, তো ওখানে গেছে চার্জার নেওয়ার জন্য। তো এখানে গাড়ি পাচ্ছি না, গাড়ি থাকে সবসময় চার্জার গাড়ি, তখন পাচ্ছি না। তো এই যে আবির গেছে নিতে আর কি, দেখা যাক, মনে আসতেছে। কোথায় যে এখন একটা রিক্সা পাওয়া যাচ্ছে না, দাঁড়ায় থাকি দেখি। আসবে একটু দাঁড়ালে, 5-10 মিনিট দাঁড়ালে চলে আসবে আর কি। এই যে ফাইনালি সম্ভবত চার্জার চলে এসেছে আর কি। লোক উঠতেছে, যে ব্যাগ আছে, দেখা যাক এই চার্জার নাকি। সম্ভবত এটাই হবে। হ্যাঁ হ্যাঁ, যাবো না। আবির মনে হয়ে গেছিল। এই তো আমরা চার্জার থেকে নেমে রিক্সা নিলাম, আর এই যে আরামবাগ গেছিলাম, আরামবাগ থেকে রিজিক বাবুর জন্য নিলাম রসমালাই আর মিষ্টি নিচ্ছি, যেহেতু শ্বশুর বাসায় যাচ্ছি, শ্বশুর বাড়ি গেলে তো নিতেই হবে নাকি ভাইয়া? হ্যাঁ, এই তো তারপর স্বপ্ন থেকে রিজিক বাবুর জন্য ব্রাশ নিলাম, আর একটা প্রিঙ্গলস নিচ্ছি খাওয়ার জন্য। তো এই তো আমরা এখন যাচ্ছি বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড যাচ্ছি, যে তারপর ওখানে বাসে উঠে তারপর যাবো।
এখানে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে গাছের খড়ির একটা ছিল, তো এটার সঙ্গে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হচ্ছে আপনার নজিপুরের চেয়ারম্যান, যিনি স্পট ডেড মারা গিয়েছেন একদম, মানে রাস্তাতে একদম কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। মানুষের মৃত্যু কখন কোথায় আছে কেউ বলতে পারে না, তবে এত মর্মান্তিক মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। তিনি মানে বর্তমান রানিং চেয়ারম্যান নজিপুরের। অনেক লোকজন, একদম মানে মাথা কিছু আর চেনা যাচ্ছে না, একদম মগজ বের হয়ে গিয়েছে এমনভাবে অ্যাক্সিডেন্ট গাড়ি পড়ে গিয়েছে। আমি তো প্রথম টাকা পাইছি কিন্তু চিনতে পারতেছি না কে এই যে পুলিশ এসে লাশটা নিয়ে চলে গিয়েছে। আর এখানে এই যে লাশ দেখাতে পারছি না আপনাদের। এত মর্মান্তিক মৃত্যু, অনেক লোকজন। চেয়ারম্যানটা নাকি খুব ভালো ছিল। এটা কি অবস্থা ভাই? যে অবস্থা, আমার মাথা নেই, নেই যে মাথায় নেই, কি অবস্থা মানে কি পেশাটা পড়ে। এটা হচ্ছে কি ধরে এই গ্রামের নাম? গোহারিয়া। দোসাই বললে দোসাই না, দোসাই। এটা হচ্ছে নজিপুরের রামজনপুর দোসাই দোহারিয়া গ্রামের নাম। এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সবাই দোয়া করে আল্লাহ যেন লোকটাকে জান্নাতবাসী করেন। আমি আর কিছু দেখাতে পারছি না। এখন চলে যাচ্ছে থানায়। ফায়ার সার্ভিসের লোক, ওই যে পুলিশের ভ্যানে আছে লাশ। এই যে ওনার এই যে লাশ চলে যাচ্ছে। লাশ নিয়ে থানায় চলে গেল, আমরাও বাসায় যাচ্ছি। তো এখানে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। এখানে যে বসে আছে আমার সম্বন্ধী বড় ভাই, আমরা একটা দোকানে দাঁড়াইছি। বৃষ্টি হচ্ছে।